আজ তো ছিল রথযাত্রা। রথযাত্রা মানে কিন্তু সেই লটকা খাওয়া, তারপর পাঁপড় খাওয়া আর রথের মেলায় যাওয়া। রথের মেলায় তো আমার যাওয়া হয়নি, কিন্তু রথের দড়ি টানতে কিন্তু ঠিকই চলে গিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো রথ আজকে আমরা টেনেছিলাম। আর প্রথমে তো অনেকটা অপেক্ষা করছিলাম, এক দুটো করে রথ আসছিল, কিন্তু কিছুক্ষণ বাদে পর অনেকগুলো রথ চলে আসা। তখন আমরা ভাবতেই পারছিলাম না কোন রথের দড়িটি টানবো আর কোন রথটি ছেড়ে দেবো। বড় বড় রথগুলোর সাথে কিন্তু অনেক ছোট ছোট মিনি মিনি রথ আসছিল। আর এই মিনি রথগুলো না ভীষণ কিউটও দেখতে লাগছিল। আর রথ মনেই কিন্তু ওপর থেকে লটকা চড়ায়, সেই লটকাগুলো সবাই মিলে ছিল, কারণ সেটাকেই প্রসাদ হিসেবে নেওয়া হয়। আর আমি আবারও একটি রথের দড়ি টেনে একটি আমাদের ইনভাইট ছিল সেখানে চলে যায়। আর পুনু তো সেখানে খেতে বসে যায়। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে যেতে আমাকে ওপর থেকে ডাক পড়ে, কারণ নিচে এত বেশি গরম ছিল কিন্তু ওপরে এত বেশি হাওয়া ছিল, সেটা সেখানে গিয়ে বোঝা গেল। আর হাওয়ার সাউন্ড শুনে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। আচ্ছা, রথযাত্রার দিনও কিন্তু অনেকে গণেশ পুজো করে থাকে, কারণ সেদিনও একটি শুভতিথি বলে ধরা হয়। আর এই মেঘটি দেখতে পাচ্ছ, এদিকে পেছা। সেই মেঘটির যে কথা বললাম সেখানে কিন্তু অনেক দূরে বৃষ্টি হচ্ছিল। আর দেখো আরেকটি রথ চলে এসেছে, আমরা সেটি উপর থেকেই দেখছিলাম আর এত ভালো লাগছিল দেখতে। আর কিছুক্ষণ বাদে তো আমরা নেমেও আসি, আর তারপর কিন্তু সন্ধেও লেগে যায়। তারপরে কিন্তু রথগুলো যাচ্ছিল। লাস্ট এই রথটি দেখে আমরা একটু ফুচকার দোকান চলে যাই, বাট আমি তো খাবো না, তাই আমি যাচ্ছি। আর ও আমাকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে খাওয়ার চেষ্টা করছিল।